স্যার কিছু প্রোডাক্ট আমরা লাগার স্যার। এগুলো কি চকবাজার থেকে নিয়ে আসেন? না না স্যার, কোথা থেকে নিয়ে আসেন? এটা স্যার আমাদের এই টুকটাক থাকে যারা বিদেশ থেকে আসা যাওয়া করে ট্রাভেল করে তাদের আচ্ছা, এই কাপ ভাড়া দিয়ে কিন্তু এটা কি ঘটনা? তাহলে একজন ব্যক্তি এই কয়টা করে নিয়ে আসতে পারেন? স্যার ধরেন 10-12টা নিয়ে আসলে 10টা নিয়ে আসলেন, 10 পিস নিয়ে আসলেন। আচ্ছা, 10 পিস নিয়ে আসলেন। তা আপনার এখানে লক্ষ লক্ষ পিস আছে, তাই না? তাহলে কত লক্ষ মানে মানুষ লাগবে, কত হাজার ব্যক্তি লাগবে এই বিদেশ থেকে এগুলো নিয়ে আসতে? স্যার এগুলো আপনি কি বিদেশে পাঠান এগুলো নিয়ে আসার জন্য? না এগুলো দাম কত? মনে করেন দাম কত এটার? সেটা আমরা বিক্রি করে হচ্ছে 400 টাকা। 400 টাকা। কোন দেশের তৈরি এটা? এটা স্যার আমাদের ইংল্যান্ড। ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডের এই প্রোডাক্ট নেওয়ার জন্য আপনি কাউকে পাঠালেন, না স্যার, এটা আমরা তাহলে তার যে প্লেনের ভাড়া রয়েছে, তাই না, তার যে কস্টিং পড়বে, 400 টাকা বিক্রি করে লাভ হবে আপনার? আমরা পাঠাচ্ছি না, আসার সময় নিয়ে আসছে স্যার। এগুলো অনেকেই স্যার এটা করে যারা ট্রাভেল করে দুবাই থেকে আসে। আচ্ছা, তাহলে উনি শুধু এটা বিক্রি করার জন্য ইংল্যান্ডে যান? তাহলে অন্য কাজে যে ট্রাভেল করতে যে আসার সময় নিয়ে আসে ওনাদের। কে কে বিক্রি করছে এরকম 2-4টা তথ্য দেন আমাকে একটু দয়া করে। এরকম তো স্যার আমাদের একটার তথ্য দেন। এটা স্যার আমাদের পরিচিত থাকে। পরিচিত একজন আছেন, দেখান তো, নাম ঠিকানা বলেন, জমক ব্যক্তি দিয়েছেন। ওনাদের তো নাম ঠিকানা আমাদের কাছে রাখা হয় স্যার। এগুলো কার কাছে রাখা হয়? স্যার এগুলো আসে আমাদের পরিচিত থাকে দু একজন। পরিচিত বলেন একজন। এগুলো স্যার দিয়ে যায়, এগুলো স্যার কোনো এই নাম ঠিকানা দামটা থাকে। কে বসে এই যে এটা হোলসেল, ঠিক আছে। এটা স্যার এনাদের আপনাদের এটা তো আমদানি কারখানা আপনার আমাদের প্রতিষ্ঠানের নাম কি? আমাদের প্রফেশন হচ্ছে হোলসেল হোলসেল হাব। তা আপনি ইম্পোর্টার? স্যার আমাদের কোম্পানি। এর একটু দেখান, ইম্পোর্ট করেছেন। স্যার এটা হচ্ছে আমাদের কোম্পানির মার্কেটিং। তাহলে কার কাছে কিনেছেন সেই তথ্য দেন। তারা মার্কেটে এসে আমাদের ইয়াগুলো অর্ডার করবে। এরা কোথায় তৈরি করে? তারপরে স্যার এরা কোথা থেকে তৈরি করে? তারপরে নামেন নামেন। এগুলো স্ট্রেটনার স্যার, স্ট্রেটনার হেয়ার। ঠিক আছে ভাই, এখন ঠিক আছে। যাই হোক না কেন, সবগুলো তো একই সমস্যা। তাহলে কোনো ঠিকানা নেই। এখন দাম নিচ্ছেন এখানে, যেটি আমরা দেখলাম এখানে লেখা আছে 7,200, 7,100, 9,500 পারফিউম। পারফিউম এগুলো সুইজারল্যান্ডের। এটা কত দাম? সুইজারল্যান্ড থেকে স্যার দুবাই থেকে আসে। ব্র্যান্ড এক একটা কান্ট্রি থেকে আপনার ম্যানুফ্যাকচার থাকে। যেমন একটা ক্যাটাগরি বডি শপ, দা বডি শপ হচ্ছে ব্র্যান্ড। এটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে ফ্রান্স আছে, ইউকে আছে, হ্যাঁ, এরকম করে 4টা প্রদেশ আছে। সব ঠিক আছে, আর কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে ইউকে। এটা কি চক বাজারের তৈরি? না স্যার, ঠিক আছে স্যার। বুঝলেন কিভাবে? স্যার আমরা যাদের কাছে আপনি অনলাইনে কিনেন, অনলাইনে তার ঠিকানা লেখা নেই, ঢাকা বাংলাদেশ। না না না, এটা ঠিক নাই তো। আপনার দোকানের ঠিকানা আছে না? আমার দোকান থেকে আছে। তো যেখান থেকে নেন তার ঠিকানা নেই কেন? ঠিকানা দরকার স্যার। কিন্তু এগুলো যে হেয়ার স্টাইল এটা তো কিছুই নেই। কার কাছে নিয়েছেন কোনো তথ্য? এটা আছে স্যার, দেওয়া নেই। এটা মেমো সব আছে। এইগুলো পার্সেলগুলো আপনার এই যে আন্না প্লাজা। এটা একটু দেখান। এই এই এটা বাইর করতে আন্না প্লাজার সবগুলো এগুলো কিনা। এটাও তো একই। শুনেন শুনেন, গুলশান এক শপিং সেন্টার, তাই না? এদের তো সমস্যা আছে। এরাও তো ডিক্লারেশন দিচ্ছে না তার ইম্পোর্টার। তারা কোথা থেকে সোর্স করেছে সে তথ্য আছে আপনার কাছে? বিদেশি প্রোডাক্ট হলেই আপনি একদম ইম্পোর্টারের যাবতীয় কাগজপত্র অ্যাকসেপ্ট নিয়ে দিবেন, ফটোকপি। ফটোকপি নিতে কয়েক 10 টাকা লাগবে ধরেন সর্বোচ্চ। তো 10 টাকা খরচ করে আপনি নিশ্চিত হবেন না এখানে? ইনস্ট্যান্ট নিয়ে আসার জন্য উনি তো একটা ক্যাশ মেমো দিয়ে দিল আপনাকে, তো উনি কোথা থেকে সোর্স করেছেন? উনি কোথা থেকে সোর্স করলেন? উনিও বাইরে থেকে আনে প্রোডাক্টগুলো। তার প্রমাণক হিসেবে ওই কাগজপত্র ধারণা স্যার ব্যবসা থেকে উনি ইংল্যান্ড, দুবাই, থাইল্যান্ড থেকে কিভাবে নিয়ে আসেন উনি? জানাশোনা এভাবে ওনাদের কাছ থেকে মাল নেওয়া। সবাই কিনছে, আমাদের মতন যারা কিনে বেচে ওনাদের কাছে কিনে, এই জন্য আমরা ওনাদের কাছ থেকে কিনি। কিনে বেচে সব ঠিক আছে, কিন্তু কোনো কাগজপত্র নেই, পেপারলেস বিজনেস তো করতে পারবেন না। আর এই সবটা আমরা হচ্ছে স্যার এই যে ওপেনিং লেটার যমুনা থেকে যে দিচ্ছে সেটা আমরা মানে চালু ওপেনিং করি নাই, ডেকোরেশন করে বসছি মাত্র। মানে সব মাল এখন সাজাচ্ছি বেসিক্যালি। বিক্রি তো হচ্ছে, তো বিক্রি শুরু হয়েছে, টুকটাক হচ্ছে। এখন এই ফাঁকে ফাঁকে কিছু কাস্টমার ঢোকে। পেপারলেস ব্যবসা করতে পারবেন না, কোনো ইম্পোর্টার নেই।
এখান থেকে কিনেছেন তো, এটাই তো। এই কোন দোকান থেকে কিনেছেন এটা? স্বামীহা? স্বামীহা কোনটা? না না না, এখানে যমুনা ফিউচার পার্ক লেখা আছে যে, না এটা এই যে স্বামীহা, এটা যমুনা ফিউচার পার্ক, আপনার এখানেই তো। স্বামী এই সামনে আছে দোকান। চলেন এটা একটু দেখি। ও ওই দুবাই থেকে মাল আনা। এখানে আমরা দেখলাম, আপনারা তো সাথে ছিলেন, আপনারাও দেখলেন যে ওভারওয়েলমিং মেজরিটি যে প্রসাধনী এখানে রয়েছে, সেখানে কোনো আমদানিকারকের কোনো তথ্যই নেই, কোনো কাগজপত্র নেই, পেপারলেস ব্যবসা করছেন এক কথায় যদি আমি বলি। যমুনা ফিউচার পার্কের মতো এমন একটা জায়গা প্রত্যাশা করেন? সরকারের শুল্ক ফাঁকি দিয়ে এগুলো আসলে আনা হচ্ছে, আসলে এইটা ইলিগাল প্রসিডিউর। আপনাদের এটা কি বলে, আইনটা কি বলে আসলে? আইন তো পারমিট করবে না, এটি আইন পারমিট করে না। আসেন, এই যে প্রোডাক্টগুলোর নাম লেখেন, এগুলোর কোনো ইম্পর্টেন্ট নেই, কোথা থেকে নিয়ে আসছেন তার কোনো তথ্য নেই, এমআরপি কত সেই তথ্য নেই। এগুলো এমআরপি লিখে দিয়েছেন কোথাও? এগুলো হচ্ছে আমাদের কোড থাকে তো স্যার, এটা কোড সফটওয়্যার ই করা থাকে। সফটওয়্যার কি করা থাকে? সফটওয়্যার স্যার এগুলো আমাদের এন্ট্রি করা আছে। চলেন দেখি কোথায় সফটওয়্যার, এইদিকে না ওইদিকে? নিচে রাখেন, নিচে। এইদিকে চলেন একটু দেখি সফটওয়্যার। ওখানে কেউ আছে না সফটওয়্যারে? স্যার হ্যাঁ, চলেন আসেন, আপনি আসেন, আপনি আগে যান, আপনি তো সফটওয়্যার ম্যান, যান আপনি চলে যান। উদ্বোধন ঈদের পরে উদ্বোধন করবেন না ঈদের আগে? মানে প্রোডাক্ট ঢুকাচ্ছি। আচ্ছা, এটা দাম কোথায় লেখা আছে? কোথায় দাম লেখা আছে? আমরা সফটওয়্যার এন্ট্রি করা আছে। বের করেন। এটা আপনারা দিয়েছেন না অন্য কেউ দিয়েছে? ভাই এই কোডটা কে দিয়েছে ভাই? কোড এটা উপরে লাগানো থাকে, ইম্পর্টেন্ট নেই। কিন্তু না, এটা তো দুবাই থেকে আসছে। দুবাই থেকে আসছে, মেড ইন সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে তৈরি, দুবাই থেকে আসছে, কোনো কাগজপত্র নেই। বিল আছে আমাদের, যাদের কাছে পারচেজ এই করছি দোকানে তাদের বিল রেকর্ড আছে। করে যেমন আমি প্রোডাক্টগুলো অক্টোপাস থেকে নিয়ে আসছি থামেন এখানে। দেখি। আমরা অক্টোপাস থেকে প্রোডাক্ট নেওয়া হচ্ছে। আচ্ছা শোনেন, কি লেখা আছে? অক্টোপাস ইন্টারন্যাশনাল। থামেন, অক্টোপাস ইন্টারন্যাশনাল, ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ এটা ঠিকানা হবে? আপনি ঢাকা বাংলাদেশের ঠিকানায় একটা চিঠি দিয়ে দিলেন, এই চিঠি কেউ পাবে? কোন ডাকযোগে দিবেন, কোথায় দিবেন, কিভাবে দিবেন? ক্যামেরার সমস্যা হয়েছে। এটা আমাদের অক্টোপাস হয়েছে, এটা অনলাইন অনলাইন থেকে এবং তার কোনো ঠিকানা নাই তো? আছে আছে স্যার। কোথায় ঠিকানা লেখা আছে? ঢাকা বাংলাদেশ, তার ঠিকানা লেখা আছে। শোনেন, এটা আপনার লেখা আছে ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের কোনো ঠিকানা? ভাই এখানেও তো কোনো ঠিকানার কথা লেখা নাই তো, কোথাও লেখা আছে কোনো প্লেসের কথা লেখা আছে? থামেন, একটা একটা করে ধরেন, এটা আগে শেষ করেন। অক্টোপাস থেকে নিয়েছেন, আপনার বক্তব্য না যে এটা একটি অনলাইন শপ, মার্কেট প্লেস, এখান থেকে নিয়েছেন, এর কোনো ঠিকানা লেখা আছে? শুধু লেখা আছে কি ঢাকা বাংলাদেশ। এখন ঢাকা বাংলাদেশ এটা কি স্পেসিফিক ঠিকানা? এই ঠিকানায় কি তাকে পাওয়া যাবে, রিস্ক করা যাবে? যাবে না, এটা ভুয়া ঠিকানা।